হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা খুবই সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। বিনা পরিশ্রমে কম্বল থেকে স্যাঁতসেঁতে বাজে গন্ধ দূর করে কম্বলকে কিভাবে ঝকঝক করবেন সেটা স্পেশালি আজকে শেয়ার করব, বিনা পরিশ্রমে, মানে কাচাকুচি ঝামেলা ছাড়া। বিশেষ করে যে ভারী কম্বলগুলো কিন্তু কাচতে আমাদের অনেকটাই কষ্ট হয়। তো সেই জন্য আমরা প্রত্যেক বছর কাচি না, কোনো রকমই একটু রোদে দিয়ে ঝাড়াঝুড়ি করে তুলে ফেলি। বাট আমি যেটা করে থাকি, প্রত্যেক বছর কিন্তু কম্বল আমার কাচতে লাগে না, মানে পুরো জলে চুবিয়ে আমি কাচি না। আজকে এই কম্বলটা কিন্তু আমি কাচবো, আর এই কম্বলটার ওয়েট প্রচুর। এটা যদি জলে আমি মোটামুটি ভিজিয়ে কাচি তো আমি এক হাত দ্বারা সম্ভব না, প্রচুর ওয়েট হয়ে যাবে। আর কাচতে দিলে তো মোটামুটি 200-250 টাকা খরচা, মাত্র 5 টাকা খরচা করে আপনারা কিন্তু সুন্দর সুগন্ধ এবং ঝকঝকে কম্বল ভাবে মানে গুছিয়ে রেখে দিতে পারেন সামনের বছরে গায়ে দেওয়ার জন্য। তো চলুন প্রসেসটা শুরু করে দিয়ে। দেখছেন কেমন ধুলো বেরোচ্ছে, আমি ঝাড়লাম। তো এই কম্বলটাই আজকে কাচবো। আর প্রচুর ভারী এই কম্বলটা, না ভেবেছিলাম আগের বছরে কাচবো, তো আগের বছরে আর কাচা হয়নি। চলুন। কম্বলটা দেখে বুঝতে পারছেন প্রচুর ময়লা হয়েছে। তো এবারে আমি একটু ভেবেছিলাম যে জলে চুবিয়ে কাচবো, কিন্তু জলে না চুবিয়েও সুন্দর পরিষ্কারভাবে যে পরিষ্কার করা যায় সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরার জন্যই স্পেশালি এইভাবে আমার কাচা। আর এটা কিন্তু সত্যি খুব কষ্ট কম, খরচা কম, আর সুন্দর একটা মানে ভিডিও যেটা বলা যায়, হেল্পফুল ভিডিও। তো প্রথমেই যেটা করব আমি, না এখন আজকে প্রচুর রোদ বেরিয়েছে, রোদের দিনে কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করবে। রোদে মোটামুটি 1 ঘন্টা আমি দিয়ে রাখবো। 1 ঘন্টার মধ্যে একবার উল্টো পিঠ, একবার সোজা পিঠ, এরকম করে আধা ঘন্টা উল্টো পিঠ, আধা ঘন্টা সোজা পিঠ, এইভাবে দিয়ে রেখে দেবো। আর আজকে প্রচুর রোদ উঠছে। আর কম্বল সবসময় একটু ফাল্গুন মাস, চৈত্র মাস এরকম টাইমটা একটু কাচতে হয়। আজকে কিন্তু জলের তো তেমন প্রয়োজন নেই, তো মোটামুটি 1 ঘন্টা রাখবো। 1 hour later. 1 ঘন্টা পরে ফিরে এসেছি। কম্বলটা আমি একটু ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো বাড়িতে এরকম একটা নরম যে ব্রাশগুলো হয়, বেশি খসখসে ব্রাশটা ইউজ করবেন না। সারা কম্বলটা কিন্তু এরকম তারে ঝুলিয়ে আস্তে 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 ঝাড়বেন। আপনারা চাইলে একটা জায়গায় বিছিয়েও এরকমভাবে করতে পারেন, কিন্তু এরকমভাবে তারে ঝুলিয়ে যদি এরকমভাবে আস্তে আস্তে মানে ক্লিন করেন তাহলে কিন্তু ভেতরে যে ময়লাগুলো খুব সহজে বেরিয়ে যায়। আর যে হার্ডি যে ব্রাশগুলো সেটা দিয়ে কিন্তু করবেন না, সফট ব্রাশ দিয়ে করবেন। মানে শক্ত ব্রাশ দিয়ে করলে কিন্তু ওই যে কম্বলের যে মানে পশম টাইপের যেগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখছেন এগুলো পরিষ্কার করার পরে আস্তে আস্তে কালার খুলছে। এটা কিন্তু শুরু, প্রসেসটা আরও অনেক বাকি আছে। তো মোটামুটি এবার যেটা করব, একটা কম্পোর্ট, এটা 5 টাকা দাম। এটা কিন্তু একটা কম্বলের জন্য এনাফ। তো অল্প একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কম্বলটা যদি অতিরিক্ত মানে নোংরা হয়ে থাকে বা গন্ধ হয়ে থাকে তাহলে একটু 2 প্যাকেট বা 3 প্যাকেট ইউজ করবেন। আমার কম্বলটা কিন্তু বেশি গন্ধ হয়নি, জাস্ট একটু ময়লা হয়েছে, অল্প গন্ধ হয়েছে, তো আমার 1 প্যাকেটে হয়ে যাবে। আপনাদের মানে কম্বলে যদি অতিরিক্ত দুর্গন্ধ হয় তাহলে কিন্তু 2 প্যাকেট ইউজ করবেন। তো আমি একটু মগের মধ্যে গুলে নিলাম, নিয়ে এটা কি করব, হাত দিয়ে দেবো। আপনাদের কাছে যে স্প্রে মেশিনটা থাকে না ছোটো, ও যে কলিংয়ের যেটা হয়, কলিং স্প্রে করে, সেটা থাকলে কিন্তু বেটার হয়। আমার ছিল বাট কোনো কারণে ভেঙে গেছে। তো আমি অল্প অল্প করে একটু ছড়াবো, মানে ওর গায়ে দেবো, আর অল্প একটু উপর দিয়ে ঢেলেও দিচ্ছি। আর আপনারা চাইলে কম্বলটা একটা পরিষ্কার জায়গায় বিছিয়ে মাদুর পেতে আর কি অল্প অল্প করে দিতে পারেন। সারা কম্বলে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দেবেন। সব থেকে বেশি বেটার হয় কিন্তু স্প্রে করে দিলে। তো মায়ের হেল্প নিচ্ছি, আমি ক্যামেরা করছি, মা এরকম স্প্রের মতো করেই সুন্দর সুন্দর করে এপিট করে সারা জায়গায় ছড়িয়ে দিচ্ছে। আর এইটা দেওয়ার পরে কিন্তু মোটামুটি যতক্ষণ না কম্বলটা শুকাচ্ছে এইভাবে রোদে ঝরিয়ে রেখে দেবেন। আর 1 মগ জলে কম্বল বেশি টাইম লাগে না শুকাতে, তো মোটামুটি 1 ঘন্টায় আশা রাখি শুকিয়ে যাবে। প্রচুর রোদ মানে করেছে। তো আর স্প্রে হলে কি হয় না, তাড়াতাড়ি করে স্প্রে করলে হয়ে যায়, বেশি সময় লাগে না, সব জায়গায় চলে যায়। হাত দিয়ে করলে এটা বাইরে জিনিসটা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো মোটামুটি সব জায়গায় দেওয়া হয়ে গেছে। 1 hour later. 1 ঘন্টা পরে ফিরে এসে হাত দিয়ে দেখেছি পুরো কম্বল শুকিয়ে গেছে। কালারটা দেখছেন, এখানে কোনো ফিল্টার ইউজ করেনি। আপনারা কিন্তু এইভাবে করবেন। অবশ্যই কিন্তু কম্বলটা ঝেড়ে নেবেন এই মানে এই প্রসেসটা করার আগে। তারপরে ওই যে নরম ব্রাশ দিয়ে ওইভাবে ঝাড়বেন, দিয়েই ভালো করে শুকিয়ে এবার গন্ধটা দেখবেন পুরো নতুনের মতো। এইভাবে এবার
আপনারা ভালো করে সুন্দর করে গুছিয়ে আলমারিতে তুলে রেখে দেবেন। সামনের বছর যখন ঠান্ডা পড়বে আবার বের করবেন। তাই বলে প্রত্যেক বছর এরকম করবেন না, 2-3 বছর অন্তর একবার একটু পুরো জলে ডুবিয়ে কাচবেন। ঠিক আছে, টাটা।